বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো থাকো, এবং আশা করি তোমরা লেখাপড়া ঠিকভাবে করছো। আজ আমি গণিত ক্লাস নেব, গণিত প্রথম পত্র ক্লাস নেব। তো গণিতের গতদিন আমি গতদিন ক্লাস নিয়েছিলাম 7.2 ত্রিকোণমিতি 7.2 চ্যাপ্টার। 7.2-এ যে 8টা সূত্র আমি আবার একটু রিভাইজ করি। 8টা সূত্র তোমরা একটু ভালো করে শুনবা, তোমরা বাসায় পারলে দেখে দেখে 3-4 বার লিখবা এই সূত্রগুলো। মোট হচ্ছে 8টা সূত্র 7.2-এ। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন অফ এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস অফ এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস অফ এ মাইনাস বি সমান কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ট্যান অফ এ প্লাস বি সমান ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ট্যান অফ এ মাইনাস বি সমান ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। কট অফ এ প্লাস বি সমান কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। কট অফ এ মাইনাস বি সমান কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। তোমরা মনে রাখবা, সূত্রগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং আত্মস্থ করতে হবে, ভিতরে রাখতে হবে। সূত্র যদি ভিতরে থাকে তাহলে ম্যাথ করার সময় তুমি বুঝতে পারবা কোন সূত্র কোন ম্যাথে কিভাবে প্রয়োগ করবা। আর প্রয়োগটা প্র্যাকটিস যত করবা তত প্রয়োগের দক্ষতাটা বাড়বে। প্র্যাকটিস বেশি 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 করে করবা। আমি 7.2-এর 16-এর 2 এই ম্যাথটি করব। 16-2 আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। আমরা অবশ্যই কোনো একটা ম্যাথের প্রশ্ন যখন ম্যাথটা সমাধান করতে যাব, অবশ্যই আমরা ম্যাথটা সঠিকভাবে লিখছি কিনা আমরা দেখব। লেফট হ্যান্ড সাইডে নিয়ে আমরা কাজ করব। এই লেফট হ্যান্ড সাইডে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। আমরা সাইন 75 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। তারপর আমরা এখানে এটাও লিখব 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কস থিটা, কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই, এটাও কস হবে, কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তোমরা মনে রাখবা, এই যে আমি লিখলাম সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান কস 15 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা এখানে গুণিতক আছে, অর্থাৎ 1। বিজোড় সংখ্যা গুণিতক হলে সাইন হয়ে যাবে কস, আর কস যদি হয় কস হবে সাইন, আর যদি ট্যান হয় ট্যান হবে কট, কট হবে ট্যান, সেক হইলে কোসেক হবে, কোসেক হইলে সেক হবে, এবং থিটা কোনটি নেবে এবং পজিটিভ হবে, অর্থাৎ কস থিটা প্লাস কস থিটা। কারণ 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। এখন আমরা কি করব,
লব এবং হরকে cos 15 ডিগ্রি দ্বারা ডিভাইড করব, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস tan 15 ডিগ্রি বাই 1 মাইনাস tan 15 ডিগ্রি। আমরা সূত্র লেখার সুবিধার্থে 1-এর জায়গায় লিখব tan 45 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রির মান 1 প্লাস tan 15 ডিগ্রি বাই, এখানে 1-এর জায়গায় আমরা 1-ই রাখবো, কিন্তু যে কোনো রাশির সাথে 1 গুণিতক থাকে, তাহলে tan 15 ডিগ্রির সঙ্গে 1 গুণিতক আছে, সেখানে আমরা লিখব tan 45 ডিগ্রি আর ইন্টু tan 15 ডিগ্রি তো আসেই। এখানে মনে রাখতে হবে আমরা যেখানে সেখানে আমরা এই ওয়ানটাতে আমরা 1টা চেঞ্জ করবো না, এই 1-এর জায়গায় 1-এ রাখবো, কিন্তু এখানে আমরা tan 45 ডিগ্রি গুণ করে দেবো tan 15 ডিগ্রির সাথে যে 1 গুণিতক আছে সেই জায়গায়। তাহলে আমরা সূত্র লিখতে পারবো কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এটা কি হবে, tan অফ a প্লাস b। আমরা সূত্র দুই দিক দিয়ে মনে রাখবো, এই কারণে কখনো আমরা লেফট থেকে রাইটে যাব, কখনো আবার রাইট থেকে লেফটে যাব। যেমন এইটা সূত্র আমরা লেফট থেকে রাইটে জানি, লেফট হচ্ছে tan অফ a প্লাস b সমান tan a প্লাস tan b প্লাস বাই 1 মাইনাস tan ইন্টু tan b, কিন্তু আমরা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan ইন্টু tan b কে আমরা লিখতেছি tan অফ a প্লাস b। তাহলে কত হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান √3। তাহলে এইটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা নিশ্চয়ই ম্যাথটি বুঝতে পেরেছ। এখানে সূত্র মূলত একটা সূত্রই ইউজ করা হয়েছে পরবর্তীতে, সেটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b সমান tan অফ a প্লাস b, এবং এইভাবে আমরা এই অঙ্কটা করলাম। এখন আমরা আসবো 19-এর 1 নম্বর। এখানে দেওয়া আছে, আমরা যদি ইংলিশে বলি তাহলে গিভেন দ্যাট দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। আমাদের এখানে প্রমাণ করতে বলছে tan a ইকুয়াল টু, প্রমাণ করতে বলেছে tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। আমরা যখন যে সাইড নিয়ে কাজ করলে সুবিধা হবে আমরা সেই সাইড নিয়েই কাজ করব কখনো, তবে হ্যাঁ যে কোনো সাইড নিয়ে কাজ করলে অপর সাইডে আসা যাবে, তবে যেটা সহজ হবে আমরা সেই সাইডটা নিয়ে কাজ করব। আমরা এখানে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, কারণ রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসা খুব সহজ হবে, সহজে আমরা আসতে পারবো। এই জন্য আমরা, তার মানে এই নয় যে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ করতে পারবো না, এটা মনে রাখবা। তাই রাইট হ্যান্ড সাইড কি, tan b প্লাস tan c, এটা রাইট হ্যান্ড সাইডে, এটা আছে tan b প্লাস tan c। আচ্ছা, এখানে tan b জায়গায় লিখবো sin b বাই cos b প্লাস tan c জায়গায় লিখবো sin c বাই cos c। এই সূত্রগুলো আমরা অবশ্যই এসএসসিতে পেয়েছি, এবং এসএসসিতে জেনারেল ম্যাথে অবশ্যই আছে tan a সমান sin a বাই cos a। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি লসাগু করি, এলসিএম করি, তাহলে কি পাই, cos b cos c, আর এখানে পাই sin b cos c প্লাস cos b sin c। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, তোমরা দেখবা যে cos b cos c ইকুয়াল টু cos a।
কস বি কস সি ইকুয়াল টু কস এ। তাহলে আমরা লসাগু কস বি কস সিকে কস বি দ্বারা ভাগ করলে আমরা পাই কস সি, তারপর সাইন বির সাথে গুণ করলে সাইন বি কস সি, এইভাবে এখানে হবে প্লাস কস বি সাইন সি। এখানে একটা সূত্র হয়ে যায়, আমরা লবে দেখতে পারি সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, তার মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই যে সমান আমরা লিখতে পারি সাইন অফ এ প্লাস বি মানে হচ্ছে বি প্লাস সি, এখানে এর জায়গায় বি, বি এর জায়গায় সি, বাই কস বি কস সির জায়গায় আমরা লিখতে পারি কস এ। এখন আমরা সাইন অফ বি প্লাস সি এই জায়গাটায় আমরা লিখতে পারবো পাই মাইনাস এ, পাই মানে 180 ডিগ্রি, মাইনাস এ বাই কস এ। আমরা এই পাই মাইনাস এ, বি প্লাস সি যে পাই মাইনাস এ আমরা এখান থেকে লিখলাম বি প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস এ। পাই মাইনাস এ মানে 180 বিয়োগ থিটা, 180 বিয়োগ থিটা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এইখান থেকে এই পর্যন্ত 180 বিয়োগ থিটা এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এবং 90 সাথে জোড় সংখ্যা গণিত আছে, 90 সাথে 2 গণিত আছে, তার জোড় সংখ্যা গণিত করলে চেঞ্জ হবে না, আর সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ, তাহলে এটা কি হবে সাইন এ। এই জিনিসগুলো 7.1 আছে, সেটা আমরা পরবর্তীতে আমি তোমাদের 7.1 করাবো এই চ্যাপ্টারগুলো শেষ করার পর। তাহলে সমান কি tan এ। আমরা এটার রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করেছি, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে আসছি। আমরা আসলে এই জায়গাটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড লেখা ঠিক হবে না, এখানে লিখবা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। 1901 তাহলে এখানে কি কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই কস বি কস সি ইকুয়াল টু কস এ। আমি বলেছি রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা এটা কাজ করব, তার মানে এই নয় যে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা যাবে না, তবে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে সহজ হবে। আমরা ট্যান বির জায়গায় লিখছি সাইন বি বাই কস বি প্লাস ট্যান সির জায়গায় লিখছি সাইন সি বাই কস সি, লসাগু করছি, উপরে সূত্র চলে আসছে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি সমান সাইন অফ বি প্লাস সি। এই বি প্লাস সি এর জায়গায় লিখেছি আমরা সাইন অফ পাই মাইনাস এ, এইটা সমান হয় সাইন এ, নিচে কসে কস বি কস সির জায়গায় আমরা লিখেছি কসে, এটা দেওয়া আছে, তাহলে সাইন এ বাই কসে সমান ট্যান এ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এরপরে আমরা আরেকটি অঙ্ক করব, এবং তোমরা বুঝতেই পারছো যে কোনো অঙ্ক করতে গেলে সূত্র কত গুরুত্বপূর্ণ। সূত্র যদি তুমি না জানো, সূত্র যদি আত্মস্থ করতে না পারো, তাহলে অবশ্যই কোনো ম্যাথ কোনো সমস্যা প্রবলেম সমাধান সহজে করতে পারবা না, এবং অঙ্কে একটা জায়গায় যে কোনো একটা না জায়গায় যেখানে সূত্র লাগবে সেখানে যে আটকায় যাবা, তাহলে সূত্র অবশ্যই আত্মস্থ করতে হবে, এবং প্রয়োগ কোথায় কীভাবে কোন সূত্র কীভাবে প্রয়োগ করতে হবে সেটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তোমরা যত প্র্যাকটিস করবা তত তোমরা সহজেই অঙ্কটা সমাধান করতে পারবে। এখন আমি করব 25-এর 1 নম্বর। 25-এর 1 নম্বরে দেওয়া আছে cot theta equal to a cos x minus b cos y, b cos y, a sin x প্লাস বি সাইন ওয়াই, এটা দেয়া আছে। এটা কিন্তু আমরা দেয়া আছে থেকে শুরু করব, দেয়া আছে থেকে আমরা প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা এই কট থিটার জায়গায় লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা সমান এ কস এক্স মাইনাস বি কস ওয়াই বাই এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই। এখন আমরা আড়াআড়ি গুণ করে দেব, এই দিক দিয়ে এটা যদি গুণ করি এ সাইন থিটা কস এক্স মাইনাস বি সাইন থিটা কস ওয়াই সমান এ কস থিটা সাইন এক্স প্লাস বি কস থিটা সাইন ওয়াই। এখন আমরা
এ কমন নেব সাইন থিটা কস এক্স মাইনাস ওই পাশে যে এ আছে সেই এটা এ কস থিটা সাইন এক্স, এখানে এটা বাম পাশে নিয়ে এসে যদি এ কমন নেওয়া যায় তাহলে হবে কস থিটা সাইন এক্স। তারপর মাইনাস বি কমন নেব সাইন থিটা কস ওয়াই প্লাস কস থিটা সাইন ওয়াই। তাহলে ডান পাশে আমরা 0 পাবো। আমরা এখানে লিখতে পারি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি, অর্থাৎ সাইন অফ থিটা মাইনাস এক্স মাইনাস বি ইন্টু সাইন অফ এটা থিটা প্লাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি, অর্থাৎ সাইন অফ থিটা প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটাই প্রমাণ করতে বলছে। আমরা কিন্তু এখানে প্রমাণ করলাম দেওয়া আছে থেকে, দেওয়া আছে কি কস থিটা ইকুয়াল টু এ কস এক্স মাইনাস বি কস ওয়াই বাই এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই। কী করলাম, কস থিটার জায়গায় আমরা কস থিটা বাই সাইন থিটা নিলাম, তারপর আর গুণ করলাম, করে এ যে রাশির সঙ্গে গুণিতক অবস্থা আছে সেগুলো একসঙ্গে করে এ কমন নিলাম, এ কমন নিলে হবে সাইন থিটা কস এক্স মাইনাস কস থিটা সাইন এক্স। আবার বি এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস বি সাইন থিটা কস ওয়াই মাইনাস বি কস থিটা সাইন ওয়াই। বি কমন নিলে মাইনাস বি যদি কমন নিই তাহলে হবে সাইন থিটা কস ওয়াই প্লাস কস থিটা সাইন ওয়াই। তাহলে আমরা এই এ ইন্টু এই এখানে সূত্র লিখতে পারি সাইন অফ থিটা মাইনাস এক্স মাইনাস বি ইন্টু সাইন অফ, এখানে সূত্র লিখতে পারি থিটা প্লাস ওয়াই এগুলো 0। তা নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আসলে এই অঙ্কগুলো কি কঠিন লাগছে? আমার মনে হয় কঠিন লাগার কোনো কারণ নেই। কঠিন তখনই লাগবে যখন তুমি অঙ্ক করবে না, সূত্র করবে না, অঙ্ক ঠিকমতো করবে না, তাহলে কঠিন লাগবে। এটা যে কোনো স্টুডেন্টের কঠিন লাগবে, তার সহজ করে নিতে হবে। এবং যে কোনো সাবজেক্ট তোমরা যদি মনোযোগ সহকারে লেখাপড়া করো, মজা করে লেখাপড়া করো, প্র্যাকটিস করো, সব সাবজেক্টই সহজ হয়ে যাবে। এবং ম্যাথের একটা সবচেয়ে সুবিধা কি, তোমরা যদি বুঝে করো, প্র্যাকটিস করো, তাহলে পূর্ণ মার্কস পাবা, 100তে তোমরা 100 পাইতে পারো। অন্য সাবজেক্টে এটা সহজে সম্ভব হয় না, যেটা ম্যাথে সম্ভব হয়। এখন আমরা যাব 7.3-তে। 7.3-তে আমি বলেছি 7.2-এ যে কোণগুলো ছিল সেগুলো হচ্ছে গুণিতক কোণ। এখন আমরা আসবো ওই গুণিতক কোণগুলোয় যে সূত্রগুলো, যে 8টা সূত্র আছে, সেই 8টা সূত্র থেকে আরও 8টা সূত্র আমরা বের করব, যোগ বিয়োগ করে 8টা সূত্র বের করব। দেখো তোমরা নিজেও করতে পারবা। প্রথম সূত্রটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি সমান 2 সাইন এ কস বি। 2 সাইন এ কস বি, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি। এখানে সাইন অফ 7.2 এর সূত্র সাইন অফ এ প্লাস বি সূত্র বসাই দেবা সাইন এ কস বি প্লাস কস সাইন বি, আর এখানে বসাই দেবা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তখন কস এ সাইন বি কাটা যাবে এবং দুইটা সাইন এ কস বি থাকবে, এই জন্য হবে 2 সাইন এ কস বি। আমরা দুই পাশ থেকে মনে রাখবো সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি, অথবা 2 সাইন এ কস বি সমান সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এরপর দ্বিতীয় সূত্রে আমরা আসবো মাঝখানে যদি বিয়োগ হয়, মাইনাস হয়, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে এটা হবে 2 cos a sin b, 2 cos a sin b। তাহলে আমরা এটাও দুই সাইড থেকে মনে রাখবো যে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 2 cos a sin b, অথবা 2 cos a sin b সমান সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। এরপরে আসবো আমরা cos অফ এ প্লাস বি প্লাস cos অফ এ মাইনাস বি, এটা সমান লিখব 2 cos a cos b।
তাহলে আমরা এইভাবে বলবো যে cos অফ এ প্লাস বি প্লাস cos অফ এ মাইনাস বি এগুলো 2 cos এ cos বি, অথবা 2 cos এ cos বি সমান cos অফ এ প্লাস বি প্লাস cos অফ এ মাইনাস বি। তারপর 4 নম্বর সূত্রে আমরা আসবো, এখানে একটু ব্যতিক্রম, আমরা এ মাইনাস বিটা সামনে নিয়ে আসবো, cos অফ এ মাইনাস বি মাইনাস cos অফ এ প্লাস বি equal to 2 sin a sin b, অর্থাৎ cos অফ a মাইনাস b, এখানে a মাইনাস b যে সামনে থাকবে, cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b সমান 2 sin a sin b, অথবা আমরা বলতে পারি 2 sin a sin b equal to cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b। এখন এখানে যদি আমরা a প্লাস b এর জায়গায় c বসাই আর a মাইনাস b এর জায়গায় d বসাই, তাহলে আমরা আরও 4টা সূত্র পাবো। সেটা হচ্ছে sin c প্লাস sin d, sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, অথবা 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 সমান sin c প্লাস sin d। তারপর sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d সমান 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। আমরা এই পাশ থেকে বলবো sin c মাইনাস sin d সমান 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, অথবা 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2 সমান sin c মাইনাস sin d। আমরা এখন 7 নম্বর সূত্রে যাব। 7 নম্বর সূত্রটা হচ্ছে cos c প্লাস cos d, cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তারপরে আমরা লিখব cos c মাইনাস cos d, তাহলে ওখানে আমরা cos c প্লাস cos d সমান বলবো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আমরা এইভাবে বলতে পারি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 সমান cos c প্লাস cos d। আর এখানে cos c মাইনাস cos d সমান, এটা একটা ব্যতিক্রম আছে, 2 sin c প্লাস d বাই 2 sin, এখানে হবে ডিটা সামনে আসবে d মাইনাস c বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এখানে cos c মাইনাস cos d সমান হবে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এখানে কিন্তু মনে রাখবা এটা ব্যতিক্রম, এখানে sin c মাইনাস d বাই 2 হবে না, sin d মাইনাস c বাই 2। তাহলে আমরা ডান পাশ থেকে এই পাশে যদি আসি, বাম পাশে আসি, তাহলে বলতে পারি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 সমান cos c মাইনাস cos d। তোমাদেরকে সকলকে ধন্যবাদ। তোমরা আশা করি ভালোভাবে ক্লাস করেছো, বুঝতে পেরেছো, এবং এটা আরও ভালোভাবে তোমরা বাড়িতে বসে এই সূত্রগুলো আবার লিখবা, প্র্যাকটিস করবা, বারবার চর্চা করবা, এবার যে অঙ্কগুলো করলাম সেটা করবা, এক্সাম্পলের অঙ্কগুলো প্র্যাকটিস করবা 7.2 এর, তাহলে ইনশাল্লাহ তোমরা সাকসেস হতে পারবে, ভালো ফলাফল করতে পারবা। অবশ্যই পরিশ্রম করতে হবে। মনে রাখবা যে লেখাপড়া ভালো রেজাল্ট করতে গেলে লেখাপড়ার কোনো বিকল্প নেই, এবং লেখাপড়া বলা হচ্ছে তার মানে আগে লেখা পরে পড়া, অর্থাৎ বেশি বেশি করে লিখতে হবে, বেশি বেশি করে লিখতে হবে এবং বেশি বেশি করে পড়তে হবে, তাহলে তুমি ভালো ফলাফল করবা। তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সবার জন্য দোয়া। তোমরা সাবধানে থাকবা, তবে ভয় করবা না, বাইরে অযথা বের হবে না, বাইরে বের হলে মাস্ক পরে বের হবা। তোমাদেরকে শুভেচ্ছা দিয়ে, আবারও শুভেচ্ছা দিয়ে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।